ভেবেছিলাম ভোকাল কর্ডে ইনফেকশন। ইনফেকশন? ভালোই তো হতো ডাক্তার সাহেব। নিশ্চয়ই ভালো হবে, তবে ইনফেকশনটা একটু বাজে রকমের হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না, সাথে কিছু বিষয় মেনটেন করতে হবে। 7 দিন পুরোপুরি রেস্টে চলে যাবে, আর কোনো কথা বলা যাবে না। বললাম না, কোনো কথা বলা যাবে না, পুরোপুরি মিউট। আর লিকুইড আর বাতাস ছাড়া গলা দিয়ে যেন কিছু না ঢোকে। আর আপনারা বাসায় যদি পারেন তার সাথে ইশারায় কথা বলুন। সবাইকে একটু সাবধান করে দেবেন যাতে তাকে দিয়ে কোনো রকম কথা বলানো না হয়। পারবেন না? হ্যাঁ, আমার ছেলেকে সুস্থ করে তুলতে যা যা করার দরকার সব করবো। আপনি একটু ঠিক মতো দেখে দেন। আসলে আমাদের ভোকাল কর্ডের সাথে একটা নার্ভ ব্রেনের সাথে সংযুক্ত। ওই নার্ভে যেন কোনো প্রেশার না পড়ে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু পথ্য দিচ্ছি, এগুলো ফলো করবেন। তবে একটা বিষয়ে খুব সাবধান, কথা বলা যাবে না। আই রিপিট, নেভার স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড ফর এ উইক। আর শুধুমাত্র লিকুইড খাবেন, ওষুধগুলো ফলো করবেন। 7 দিন পরে আমার কাছে আসবেন, 7 দিন পরে কথা হবে আপনাদের সাথে। আর এগুলো ফলো করলে আশা করছি 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রঞ্জু ভাই, কি হয়েছে বলো তো? কি হলো? খালা নাকি তোমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল? বুঝতে পারছি না, কথা বলতে নিষেধ করছো কেন? কি হলো রঞ্জু ভাই? আমি চলে যাব কেন? কি আশ্চর্য, তুমি কথা বলছো না কেন? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। তুমি কি কোনো কারণে আমার সঙ্গে, তুমি কি আমার উপরে কোনো কারণে রাগ করে আছো? আমি কি করেছি সেটা অ্যাটলিস্ট বলো প্লিজ। খালা, তোমার ছেলের কি হয়েছে? সে আমার সাথে কথা বলছে না কেন? আমি কি করেছি? তুই কিচ্ছু করিস নি। আয় ভিতরে, আমি তোকে বুঝিয়ে বলছি। তাহলে সে আমার সাথে কথা বলবে না কেন? আমি কি তোমার ছেলেকে খুব বেশি বিরক্ত করি? না না, তুই বুঝতে পারছিস না। তুই একটু শান্ত, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলবো। না, তুমি বলো, সে আমার সাথে কেন কথা বলবে না? আমার অপরাধটা কি? তোর কোনো অপরাধ নাই। শোন, রঞ্জুর গলায় একটা ইনফেকশন হয়েছে। আজ দুপুরে হঠাৎ করে ওর গলা থেকে ব্লিডিং হচ্ছিল। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সর্বোৎকৃষ্ট দুধ সংগ্রহ করে মেটায় প্রয়োজনীয় পুষ্টি নিমেষে সহজে। প্রাণ UHT মিল, নেভার মিস লাইফ। কিন্তু খোকা, কোথায় যাচ্ছিস তুই? তোর না বাইরে যাওয়া মানা, অবশ্যই ছুরি নিয়েছিস তাহলে? মা, আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি টেনশন করো না, আমি মুখে কোনো কথা বলবো না। কিন্তু ডাক্তার তো মনে করে বলেছেন কথা বলতে পারবি না। তোর যদি ফোন আসে, ফোনে কথা বলিস না, মেসেজ দেখবি, বুঝছিস?
ব্যাপার? তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? অফিস থেকে তো ছুটি নিয়েছো, তাহলে যাচ্ছ কোথায়? ওকে যেতে দে অনু। যেতে দে মানে? বললেই হলো। তুমি না বলেছিলে ওর 7 দিন কথা বলা বারণ? তা তো বলেছিলাম, কিন্তু মানছে না তো, ওনাকে খুব জরুরি দরকার। বাইরে গেলে কি আর কথা না বলে থাকতে পারবে বলো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, ঠিক আছে ও যাক। আমি তোমার ছেলের জন্য নিজের হাতে স্পেশাল স্যুপ করে এনেছি। তোমার ছেলেকে বলো যাওয়ার আগে অন্তত স্যুপটা খেয়ে যেতে। ওকে যেতে দে অনু, দেরি হয়ে যাচ্ছে যে। খালা, এখন তুমি বলো আমার কি করা উচিত? তোমার ছেলে আমাকে অপমান করলো কিনা সেটা বলো। এখন আমি যদি এই স্যুপের বাটিটা সত্যি সত্যি আচার দিয়ে ভেঙে ফেলি, সেটা কি খুব বড় অপরাধ হবে? হুম? তুই কি করলি অনু? এইটুকুর জন্য এত রাগ করে কি খাটে? তোমাকে টেনশন করতে হবে না, আমি ঘর পরিষ্কার করে দিয়েই যাব। ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো, তুই মন খারাপ করিস না। অবশ্য আমি জানি না তোর বাবা ভাড়াটিয়ার ছেলেকে মেনে নেবেন কি না, কিন্তু আমি চেষ্টা করবো। কি বললে তুমি? কিচ্ছু বলিনি, যাচ্ছি ঘর পরিষ্কার কর। তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। অনেকদিন ধরেই বলতে চেয়েছি, কিন্তু বলতে পারি নাই। আব্বা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। গতকালও এক ছেলের বন্ধুরা ভাই এসে আমাকে দেখে গিয়েছে। তারা আমাকে পছন্দ করেছে, কিন্তু আমার পক্ষে আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না সেটা কি তুমি বুঝতে পারছো? আমার মনে হয় তুমি বুঝতে পারছো না, কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। আমার পক্ষে তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব না। এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি এই ছাদের কার্নিশে দাঁড়িয়ে পাখির মতো উড়ে চলে যাব, আর কোনো দিনও ফিরবো না। আমার কথা বলা শেষ। তোমার তো কথা বলা বারণ। তোমাকে এখন কিছুই বলতে হবে না, আমি 4 দিন অপেক্ষা করব। তুমি আজও এসেছো কেন? তোমাকে দেখতে। শুধু শুধু পাগলামো করো না প্লিজ।
বর্ষা, আমি তোমাকে অধিকার করতে চাই, তোমাকে নিয়ে সাজাতে চাই আমার রাজ্যপট। আমি তোকে কতবার বুঝালাম, কতভাবে বুঝলাম, কিন্তু তুমি তো আমার কথাই বুঝতে পারছো না। এটা সম্ভব না। যদি আমি সম্ভব করি, ভিড়ের মধ্যে আমি তোমাকে প্রথম দেখেছিলাম, তারপর থেকে কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি তোমার কথা ভেবে। 2 বছর, 2 বছর মনে মনে একা একা আমি তোমাকে ভালোবেসেছি। বর্ষা, আমি তোমাকে নিয়ে সাজিয়েছি আমার বাগান, আমার সংসার। আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, এটা সম্ভব না। যদি আমি সম্ভব করি, প্লিজ তুমি এখন চলে যাও, প্লিজ। আমি যাব না। কিরে খোকা, কিরে খোকা, খুব ভালো। ওঠো ওঠো, এই বিকালবেলায় ঘরে বসে না থেকে যা ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করে আয়। মা, তুই কথা বলছিস কেন? তোর তো কথা বলা বারণ, ভুলে গেছিস? ছাদে যাবি না কেন? আমি ভাবছি অনুর বাবার সঙ্গে কথা বলবো। মেয়েটাকে আমার খুব পছন্দ, বুঝলি? মেয়েটা আমার সঙ্গে কেমন অভিমান করে, বড় ভালো লাগে। মামনা মেয়েটা নিজের মায়ের মতো আমার কাছে আবদার করে, আর তোকেও ভীষণ ভালোবাসে। যাত্রা কত সুন্দর করে গান করে মেয়েটা, কি মিষ্টি করে কথা বলে। আমি যে করেই হোক অনুর বাবাকে তোদের বিয়েতে রাজি করাবো। মা, আমি আবার কথা বলছিস কেন? তোকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি অনুকে পছন্দ না করার কোনো কারণই নেই। তাছাড়া সেই কবে থেকে মেয়েটাকে আমি চোখের সামনে দেখছি, আমিও কিন্তু মনে মনে চাই অনু এই বাড়ির বউ হয়ে আসুক। তুই তো সারাদিন অফিসেই থাকিস, অনুর সঙ্গে গল্প করেই তো আমার সময়টা কাটে। জানা বাবা, বিকেলবেলা ঘরে বসে না থেকে একটু ছাদ থেকে ঘুরে আয়। যাবি তো? যাস কিন্তু।
হ্যালো, জামান স্যার, রাস্তায় স্যারকে বলেন ওনার মেয়ে আসছে। তুই এসেছিস? আমার মেয়ে। আমাকে আমাকে চিনতে পেরেছেন? আমি রঞ্জু। ওই যে আপনি রশিদ সাহেব, মানে আপনার বাবার সঙ্গে আমাদের অফিসে এসেছিলেন রশিদ সাহেবের ফেয়ারওয়েলের দিন। অবশ্য মাঝখানে 2 বছর হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে মনে রেখেছি, মানে আপনার কথা আমার মনে আছে। হয়তো আমার কথা আপনি ভুলে গেছেন। রশিদ সাহেব আছেন না? আরে রঞ্জু, কেমন আছো? জি ভালো। বসো। রিটায়ার্ড করার পর বড় একা হয়ে গেছি, বুঝলে? এত বছর একটা জায়গায় কাজ করার পর ছুটিটা বড় কষ্টের। আমি অনেক দিনই আপনার সঙ্গে দেখা করব বলে ভেবেছিলাম। ইনফ্যাক্ট আপনার বাসার সামনেও অনেকবার এসেছি। কি বলছো তুমি? তাহলে বাড়ি এলে না কেন? আসলে স্যার, গত 2 বছর ধরে আমি আপনাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আপনি তো জানেন আমার বাবা নেই, আমি আর আমার মা। মা অনেকদিন ধরে চাইছিলেন যে আমি বিয়ে করি। আপনার ফেয়ারওয়েলে আপনার মেয়ে বর্ষাকে দেখার পর স্যার, আপনার যদি আপত্তি না থাকে, আমি বর্ষাকে বিয়ে করতে চাই। দেখো রঞ্জু, সত্যি কথা বলতে আমার কোনো আপত্তি নাই। তোমাকে তো বেশ বছর দেখেছি, শান্ত, ভদ্র, বিনয়ী একটা ছেলে তুমি। তুমি তো আমার মেয়ের ব্যাপারে কিছু জানো না। জানলে হয়তো তুমি বিয়ে করতে চাইবে না। গত 2 বছর ধরে আমি বর্ষার কথা ভেবেছি। আপনি যে শর্তই দেন না কেন, আমি শর্তের ব্যাপার না, সব জানার পর হয়তো। আপনি বলুন। তুমি যখন প্রস্তাব করেছ, তোমাকে তো সব বলতেই হবে। স্বাভাবিক সমাজে আমার মেয়েটাকে কেউ মেনে নিতে পারবে না।
তুমি রোজ আমার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকো, আমিও অপেক্ষা করি তোমার জন্য। কিন্তু আমি জানি হঠাৎ একদিন তুমি আর আসবে না। আমার জন্য খুব কষ্টের দিন হবে সেদিন। সেই কষ্টের দিনটা তাড়াতাড়ি আসা ভালো। একটা ভুল স্বপ্ন দেখে কী লাভ বলো? আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর কোনোদিন তুমি এসো না। যদি আসো তাহলে হয়তো স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে দূরে কোথাও চলে যেতে হবে। তুমি কি সেটাই চাও? তুমি যদি আরেকবারও আমার সামনে এসে দাঁড়াও, আমি সত্যি আমার বাবাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। আমি জানি একদিন তোমার অনেক সুখের সংসার হবে। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করব। ভালো থেকো। বিদায়। তুমি কি আমাকে কিছু বলবে? কিন্তু তোমার তো 7 দিন কথা বলা বারণ। 7 দিন কিন্তু এখনো হয়নি। হুম? বর্ষা আমাদের অফিসের রাশেদ সাহেবের মেয়ে। 2 বছর আগে উনি রিটায়ার করেন। আমরা ওনার ফেয়ারওয়েলও করেছিলাম, আর ফেয়ারওয়েলে উনি ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন। আর প্রথম দেখাতেই তুমি সেই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছো, তাই তো? 2 বছর আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি। শেষমেশ রাশেদ সাহেবকে ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিই, তাও 3 মাস আগে। কিন্তু আমি যে তোমাকে কিন্তু বর্ষা কেন তোমার থেকে আলাদা হতে চায় বলবে? ওভাবে আমি ওকে করুণা করছি। ও কিছুতেই বিশ্বাস করতে চায় না যে ওকে আমি করুণার চোখে দেখি না। ওর প্রতি আমার যে অনুভূতি, সেটা নিরেট ভালোবাসা ছাড়া আর কিছুই না। করুণা কেন হবে? অনু, আমি জানি বর্ষার কথা শুনে তুমি অনেক কষ্ট পেয়েছো। দেখো, যে ছেলে তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাবে, আমি জানি তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। আমার মা তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি কি করব বলো?
আমি কোনোদিন তোমাকে ওই চোখে দেখিনি। মানুষের মন তো বিচিত্র, তাই না? হয়তো তোমার ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্যবান আমি না, না হলে প্রথম দেখাতেই একটা মেয়েকে। বর্ষা কেন ভাবছে তুমি তাকে করুণা করছো, আমাকে বলবে? আমাকে বলো রঞ্জু ভাই, আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে জয় করো। স্বপ্নের অনলে পোড়ায় মন, স্বপ্নের থরে থরে মিথ্যে জীবন। স্বপ্নের অনলে পোড়ায় মন, স্বপ্নের থরে থরে মিথ্যে জীবন। জীবন জীবন মিথ্যে জীবন, জীবন জীবন মিথ্যে জীবন। ডান বাম পিছু মিলে কোন ত্রিভুজ, সময়ের চৌকাঠে পৃথিবী অবুঝ। ডান বাম পিছু মিলে কোন ত্রিভুজ, সময়ের চৌকাঠে পৃথিবী অবুঝ। তবুও ভালোবেসে কেউ কেউ যায় ভেসে, ভালোবাসা ভালোবেসে নীরবে মেশে। জীবন জীবন মিথ্যে জীবন, জীবন জীবন মিথ্যে জীবন। যার শব্দের শরীর জুড়ে লুকায়িত গান, হৃদয় তন্ত্রীতে বাজে তার আহ্বান। যার শব্দে শরীর জুড়ে লুকায়িত গান, হৃদয় তন্ত্রীতে বাজে তার আহ্বান। কত কথা কত ব্যথা গোপনে থেকে যায়, বুক ভরা প্রেম থাকে আশা নিরাশায়। জীবন জীবন মিথ্যে জীবন, জীবন জীবন মিথ্যে জীবন। মা, কি রে খোকা, তোর না ডাক্তারের কাছে যাবার কথা, যাবি না? মা, মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে আয়, তারপরে যা ইচ্ছে হয় আমাকে বলিস। মা, ডাক্তারের কাছে যেতে হবে না, আমার কোনো সমস্যাই হয়নি। কি বলছিস তুই? তা বললে কি হবে? মা, মা, আমি তোমার সঙ্গে মিথ্যা বলেছি। কি মিথ্যে বলেছিস? কেন বলেছিস? মা, আমি তোমাকে সেটা পরে বলবো না, তার আগে তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি বল? কি রে মেয়েটা? এই মেয়েটাকে আমি বিয়ে করছি। এই মেয়েকে? তোর সঙ্গে কতদিনের পরিচয়? তুই তো এর কথা আমাকে কোনোদিনও কিছু বলিসনি। আমি নিজে ওকে অনেকদিন বলতে পারিনি, যখন বলেছি তখন জানলাম। আচ্ছা, তুমি একটু ভালো করে দেখোই না,
সত্যি করে বলো তো তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, মেয়েটা তো সুন্দর, কিন্তু অনু খুব কষ্ট পাবে রে। ও তোকে ভীষণ মা ভালোবাসে। অনু সব জানে। অনু জানে? হ্যাঁ মা, ইনফ্যাক্ট অনুই গেছে ওকে নিয়ে আসতে, হয়তো এতক্ষণে চলেও আসবে। মা আমি তোমাকে সব কিছু খুলে বলবো না, আপাতত একটা চা খাওয়াবে। তা তো দিচ্ছি, কিন্তু আমি তো তোর কথাবার্তা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সব কিছু খুলে বলবো, তুমি আসো আসো না। বর্ষামি, আপনার সাথে একদিন দেখা করতে আসছি। তুমি বিশ্বাস করো, রঞ্জু ভাই তোমাকে করুণা করছে না। ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। সত্যি ভালো না বাসলে ও তোমার জন্য এত কিছু করতে পারতো না। আমি শুনেছি তোমার মা বেঁচে নেই। আমারও মা বেঁচে নেই জানো। আর রঞ্জু ভাইয়ের মাকে তো আমি চিনি। উনি এত ভালো মানুষ, উনি তোমাকে এত বেশি আদর করবেন যে তুমি বুঝতেই পারবে না উনি তোমার শাশুড়ি। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে খালার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এত ভাবার কিছু নেই, চলো আমার সাথে। বল এবার কি বলবি? কি মিথ্যে বলছিস আমার কাছে? মা আমার গলায় কোনো ইনফেকশন হয়নি না। কি? মা, তোমাকে নিয়ে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম ও আমার বন্ধু। আমার গলা দিয়ে ব্লাড বের হওয়া, ডক্টরের কাছে যাওয়া, স্বাধীন কথা না বলা, সব সাজানো মা। কি বলছিস এসব তুই? কেন করেছিস এসব? মা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি বোবা, কালা, লেঙ্গা যাই হই না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসবে মা। ভালোবাসার মানুষকে কেউ ফেলে দিতে পারে না মা। আর আমি এটাও জানি তুমি আমার ভালোবাসার মেয়েটাকে মেনে নিবে মা। কি বলছিস এসব? ওই মেয়েটার কি সমস্যা? ওর নাম বর্ষা মা। 2 বছর আগে আমাদের অফিসের রাশেদ সাহেবের ফেয়ারওয়েলে তাকে দেখেছিলাম। রাশেদ সাহেবের মেয়েও। এরপর থেকে কত কিছু ভেবেছি মা ওকে নিয়ে। গত 3 মাস আগে রাশেদ সাহেবকে আমি বর্ষাকে বিয়ে করার প্রস্তাব দিই। আমি তখনই জানতে পারি বর্ষা কথা বলতে পারে না, ও বোবা মা। কি বলছিস? কিন্তু মা, 2 বছর ধরে যে আমি ওকে ভালোবাসি এটা মিথ্যা না মা। ও বোবা চাই আমি ওর প্রতি ভালোবাসাটাকে অস্বীকার করবো? তাই বলে আমার ছেলে একটা বোবা মেয়েকে বিয়ে করবে? মা, আমার গলা যদি সত্যি সত্যি কোনো ইনফেকশন হতো, আমি যদি সত্যি সত্যি কথা বলতে না পারতাম, আমি যদি বোবা হয়ে যেতাম, তুমি কি তোমার ছেলেকে ফেলে দিতে মা? তুমি কি আমাকে ভালো না বেসে পারতে মা? তুমি কি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে মা? তাই বলে তুই সারা জীবন একটা বোবা মেয়ের সঙ্গে সংসার করবি? আজ হয়তো মেয়েটাকে তুই করুণা করছিস, কিন্তু ভবিষ্যতে যদি... মা, তুমি তোমার ছেলেকে চেনো না, বলো। আমি মা হয়ে কিছুতেই তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। মা, বর্ষার সঙ্গে কমিউনিকেশন করতে আমার কোনো অসুবিধা হবে না মা। জানো মা,
বর্ষা অনেক সুন্দর ছবি আঁকে, খুব সুন্দর চিঠি লেখে, খুব সুন্দর নাচেও মা। মা, বর্ষা একটা বৌদির স্কুলে পড়ায় মা, ও নিজেও একটা কলেজে পড়ছে মা। ওর রিকারেন্ট লেরিঞ্জার নার্ভের কারণে ও শুধু কথা বলতে পারে না, কিন্তু কানে শোনে না। মা বিশ্বাস করো, ওর সঙ্গে কমিউনিকেশন করতে আমার একটু অসুবিধা হবে না মা। মা, মা ওরা চলে এসছে মা, প্লিজ। তুমি কি নার্ভাস? নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। তুমি দেখো, খালা তোমাকে খুব আদর করবেন। যাও, খালাকে সব কিছু খুলে বলেছো? হ্যাঁ, এসো। না থাক, আমি আর তোমাদের মধ্যে নাই থাকলাম। তুমি যাও, ভেতরে যাও। না না, তুমিও এসো। না, তুমি যাও, ভেতরে যাও। মা, বর্ষা। মা, ও কথা বলতে না পারলেও তোমার ছেলে ওকে অনেক ভালোবাসে। যে ছেলে একটা বোবা মেয়েকে ভালোবাসতে পারে, আমি সেই ছেলের মা। আমি তাকে আরো অনেক বেশি ভালোবাসবো। ওকে বল আমাকে এসে জড়িয়ে ধরতে। একটি ভালোবাসার গল্পের শুরু এখান থেকেই। নির্বাক একটি গল্প। সত্যিকার ভালোবাসার গল্পের কোনো সংলাপ দরকার হয় না, কারণ ভালোবাসতে ভাষা লাগে না। ভালোবাসার চাইতে সুন্দর কোনো ভাষা হয় না।